إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدقت يا ربنا قال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الشاعر غر سنت نبوی کی کرے پیروی امت غر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ القرآনের পথ এই পথই আসল পথ القرآনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত ঠিক কিনা আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধু খোদার অথই মহব্বত পড়েন আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ
এই পথই আসল পথ। আলহামদুলিল্লাহ, নেহালপুর নঈমী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 52তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের বেশি মাহফিল হেদায়েতের জন্য জরিয়া না। মাদ্রাসা ভিত্তিক মাহফিল হতে পারে, কারণ মাদ্রাসায় বাৎসরিক ছাত্রদের পাকড়ি দেওয়া হয়। তো মসজিদ ভিত্তিক, পাঞ্জেগানা ভিত্তিক, খেলার মাঠ ভিত্তিক, বিভিন্ন পাঠাগার ভিত্তিক এই মাহফিল দেওয়া বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে মাহফিলে কোনো লোক থাকে না, সামনে কোনো লোক নাই, দোকানে লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বাজার না দিলে এরা মাহফিলে আসবে না। সামনে থেকে প্রত্যেকটা মাহফিল বাজার ছাড়া করতে হবে। যারা শুনতে আসবে এমনিতে আসবে। আল্লাহ বলে, আমি কাউকে ভয় দেখায় জান্নাত দিতে চাই না। আমি কাউকে ডর দেখায়, পিস্তল দেখিয়ে, দুনিয়ার শাসকরা যেমন ভয় দেখিয়ে ভোট নেয়, আমি আল্লাহ ভয় দেখিয়ে আমার জান্নাত দিতে চাই না। আমি আল্লাহ ভয় দেখিয়ে, আমি আল্লাহ তোমাদের ভয় দেখিয়ে, পিস্তলের ভয় দেখিয়ে আমার ইবাদত নিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আদর ভালোবাসা দিবি, তারা এমনিই পৌঁছবি, এমনিই মাহফিলে বসবি। কিসের বাজার? ফিতনা তৈরি হয়েছে, এই ফিতনা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধ কারা করবে? আপনারাই করবেন। সবকিছু ভিত্তিক এখন মাহফিল, এ কারণে এর কোনো গুরুত্ব নাই। কিছু মানুষ বলে মাহফিলে কেন যাব, ফোনের মধ্যে শুনতে পারবো। ফোনের মধ্যে শুনলে তো আজহারিকে বড় দেখা যায়, স্পষ্ট সুন্দর দেখা যায়। ও এখন তো সব জায়গায় ছোটখাটো বক্তব্য প্রজেক্ট কিংবা ক্যামেরা থাকে, মোবাইলে দেখা যায়। তখনই দেখবো, আরে মোবাইলে দেখা আর ময়দানে এসে সোয়াব নেওয়া, রহমত পাওয়া কি এক হবে? তাহলে মোবাইলে দেখে কি এটা তুমি গুনাহ করছো এক হিসেবে? ওয়াজ শুনবেন আপনি মোবাইলের মধ্যে, শুনতে শুনতে 10 মিনিট পার হয়ে যাওয়ার পরে একটা অ্যাড দিবে, এমন একটা অ্যাড দিবে, ঝাঁকানাকা ঝাঁকানাকা অ্যাড। রেশমিকা মান্দানার কাপড় খোড়া একটা অ্যাড সামনে চলে এসলো। আপনি আপনার নিয়ে টুপি পরে আজকে মাহফিল ওয়াজ আজকে শুনছি, কিন্তু ফোনের মধ্যে আপনার ন্যাংটা ছবি দেখতেই হচ্ছে। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, আমেরিকার চক্রান্ত এগুলো। কিন্তু যদি আজকে জান্নাতের বাগানে আসতে পারো, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই তুমি জান্নাতের বাগানে বসেছো, আর এটার জন্য তুমি সওয়াব পাইছো। আর আল্লাহ তাআলা হাসরের কঠিন দিনে ওসিলা তালাশ করবে। ওসিলা, বান্দাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়, কিভাবে বান্দাকে মাফ করে দেওয়া যায়, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নাম তালাশ করবে। দেখো আমার বান্দার নাম কি, যদি আমার বান্দার নামটা আমি আল্লাহর নামের সাথে, আমি নবীর নামের সাথে, আমার সাহাবায়ে কেরামের নামের সাথে মিলে যায়, তাহলে ওই বান্দাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। নামে তালাশ করা হবে, নাম কার ভালো। এখন বলেন, ছেলের নাম তনু রাখবেন? তনু, তনুর বাপ কই? কই তনু? তনু আবার কি? লালটু, বল্টু, সুনু, পন্টু, মিন্টু, উল্লুক, ধুল্লুক, এইসব নাম রাখা বন্ধ করতে হবে। সন্তানকে আদর করেন, ভালো নাম রাখেন। আব্দুর রহমান, আব্দুল কারিম, আব্দুল গফুর, নামগুলো বয়স্কদের নামের সাথে আগের যুগের মানুষ রাখতো। এখনকার নাম স্মার্ট মা বাবা স্মার্ট সন্তান বানাইতে চাই, স্মার্ট নাম রেখে স্মার্ট হওয়া যায় না। নামের কারণে মানুষ স্মার্ট হয় না, ভদ্রতার কারণে মানুষ স্মার্ট হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে নাম ভালো দিয়ে স্মার্ট বানাইতে চাই। আল্লাহ সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করুক, আমিন। এজন্য বাইরে কোনো রহমত পাওয়া যাবে না। রহমত কোথায়? জান্নাতের বাগানে। এজন্য যারা একটা মাহফিল দিতে অত্যন্ত কষ্ট, 1 মাস ধরে আমরা প্রিপারেশন নিছি। কয় মাস ধরে? আমি আলোচনা করব না, জাহিদ ভাই আলোচনা করেছে, আমাদের
মক্তবের হুজুর আলোচনা করেছে, অত্যন্ত ভালো। আমি শুধু একটু লোক জমাইতে চাই। দ্বিতীয় বক্তা আমাদের সামনেই বসে আছে ঘরের মধ্যে, উনি আলোচনা করবেন। ওনার যে কি কণ্ঠ, আপনারা ওনার কণ্ঠ শুনে আল্লাহ দিনের জন্য ধাবিত হবেন ইনশাআল্লাহ। বলেন আমরা চাই আজকের মাহফিলটা পরিপূর্ণ কানায় কানায় ভরে যাক। মাহফিল দেওয়া শুধু আপনাদের জন্য, মাহফিল দেওয়া কথা কয় না, মাহফিল দেওয়া কাদের জন্য? আপনাদের জন্য। আমরা চাই আপনারা এসে এখানে বসেন। আমরা কিন্তু অন্য কিছু চাই না যে আপনারা টাকা পয়সা দেন, এইটা চাই না। আসেন আপনারা মাহফিলের ময়দানে বসেন, মাহফিলের ময়দানটা কানায় কানায় ভরপুর করে দেন। একটা মাহফিল দিতে কত কষ্ট, কত কষ্ট আমার এই ছাত্ররা করে, আর আমি করি, কমিটিরা করে। ঘুম নাই, কোনো ঘুম নাই আমাদের। ডেকোরেশন ভাইরা কালকে রাত ধরে ওরা কষ্ট করছে, চেহারার দিকে তাকান। যদি মাহফিলে আপনারা না আসেন, না বসেন, মায়েরা যদি ওই পাশে না বসেন পর্দাওয়ালা, তাহলে আমাদের এই সার্থক এই যে মাহফিলটা দেওয়া একদম অনার্থক হয়ে যাবে। এজন্য আপনারা আসুন, শুধু আজকে দিনের জন্য জান্নাতের বাগানে আজকে দিনের জন্য বসে যান। হতে পারে আজকে আপনার শেষ রাত হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বেভুর বলো না তাহলে, ঠিক কিনা? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, কেন তুমি কাজে বেভুর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে, পড়ো আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে, নেকি আয়াতে আয়াতে। রবের শানে কথা বলো নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? জানাজার নামাজের আগে কি কন বাকিটা? নামাজ পড়ো ভাই। নামাজ আগে পড়ার দরকার আছে না নাই? মসজিদের খাটিয়ায় ওঠার আগে তুমি নামাজি হয়ে যাও, মসজিদের খাটিয়ায় ওঠার আগে তুমি নামাজি হয়ে যাও। যদি মনে করো যে মসজিদের খাটিয়ায় উঠবো কখন, এটার তো কোনো গ্যারান্টি নাই, তো যখন বুড়ো হব তখন পড়বো নামাজ, এর কোনো নিশ্চয়তা আছে যে আমার মরণ এখনই হতে পারে? এখান থেকে বাড়ি যাবেন এর কোনো গ্যারান্টি আছে? The most certain thing in our life is death. In the most uncertain thing in our life of time of death. আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হলো মরণ, আর সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময়, কথা বলেন ঠিক কিনা? আমরা কখন মরবো, কোথায় মরবো, কিভাবে মরবো? নাস্তিক মুরতাদ সকলে মৃত্যুকে বিশ্বাস করে, কখন মরণ